फॉर्म भरा है नहीं भरा? भरा है। 3,000 रुपया वापस देने वाली है। फॉर्म भरा है नहीं भरा? भरा है। ममता दीदी के सरकार से मुक्त होना है या नहीं? होना है ना? মাসখানেক আগে সন্ধ্যে 6:25 স্পেশাল 24 আমি শো করেছিলাম এটা যে লেটেস্ট রিসার্চ বলছে, লেটেস্ট বলবো না, তাও বছরখানেক হয়ে গেল, যে গোটা বিশ্বেই না পুরুষদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে, মহিলাদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এটা একটা রিসার্চ হয়েছিল এবং মেনলি ইঁদুরের ওপর রিসার্চ হয়েছিল, পরে সেটা মানুষের ক্ষেত্রেও বিভিন্নভাবে জানা যায়। অ্যাকচুয়ালি ছেলেদের ক্ষেত্রে XY ক্রোমোসোম থাকে আর মেয়েদের ক্ষেত্রে XX থাকে। গড়পড়তা যেটা একটা ভাবনা এসেছিল যে Y ক্রোমোসোমটা স্টেবল থাকছে বা উইক হয়ে যাচ্ছে, X ক্রোমোসোমটা একটু স্ট্রং হচ্ছে। লক্ষ্য করে দেখবেন যে আমাদের আশেপাশে যত চেনাশোনা রয়েছে না, আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, মেয়ে দেখবেন খুব বেশি হচ্ছে। এবং এটা প্রমাণ কি? বিদেশের কথা বাদ দিন, ভারতের ক্ষেত্রে দেখুন উল্লেখযোগ্য হারে মেয়েদের সংখ্যা বেড়েছে। আমি যদি গোটা দেশের ক্ষেত্রে দেখি, এখন মোটামুটি ভাবে প্রত্যেক 1000 পুরুষে আগে ছিল 926 জন মহিলা ভোটার, সেটা মোটামুটি বেড়ে এখন 946 মতন হয়ে গেছে। ফলে মহিলাদের সংখ্যা বাড়ছে। আর এটা ট্রেন্ড ছিল, এই ট্রেন্ডটা আরো আস্তে আস্তে উল্টে যাবে এই জায়গা থেকে বলছি, কারণ প্রত্যেকটা রাজ্যেই যদি নতুন ভোটারের সংখ্যা দেখেন না, তাহলে দেখবেন উল্লেখযোগ্যভাবে পুরুষদের থেকে মহিলা ভোটারের সংখ্যা বেশি। আমাদের বাংলার যে ট্রেন্ড সেটা তো অন্যান্য দেশের থেকে অনেক বেশি। মোটামুটি ভাবে ধরুন 1000-এর মধ্যে 968-69 জন মহিলা বাংলায় এই মুহূর্তে আছে। মহিলা ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে প্রত্যেক বছর। 2024-এর আমি ট্রেন্ড বললাম, ওই 968-69 প্রত্যেক 1000-এ হবে। এইবারে বিষয়টা হচ্ছে যে SIR-এ কিন্তু উল্লেখযোগ্যভাবে মহিলা ভোটারের সংখ্যা কমে গিয়েছে। এটা আলাদা বিতর্ক, আমি সেই বিতর্কটায় যাচ্ছি না। যে প্রসঙ্গে আমি আসতে চাইছি, ফলে যেহেতু মহিলা ভোটারের সংখ্যা বাড়ছে, মহিলাদের সংখ্যা বাড়ছে, ন্যাচারালি ভোটের ডাইমেনশনটাও চেঞ্জ হয়ে যাবে। লক্ষ্য করে দেখবেন মহিলাদের জন্য ভাতা, মহিলাদের জন্য প্রকল্প, এটা সব ভোটেই বেশি বাড়ছে। বাংলায় তো বটেই, যেখানে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প তো তৃণমূল কংগ্রেসের কাছে বড় অস্ত্র। আর টেকনিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকারের এখনো পর্যন্ত যে হিসেব, মোটামুটি ভাবে ধরুন প্রায় 2,42,00,000 মতন মহিলা তারা লক্ষ্মীর ভান্ডার পান। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহর ছবি সামনে আসছে আজকে। দমদম উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা গেল বাঁশের ব্যারিকেড, সেই বাঁশের ব্যারিকেড ধরে ঝুঁকে উল্টো দিকে মহিলারা ছিলেন, সেই মহিলাদের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন এবং বলছেন যে অন্নপূর্ণা ভান্ডার তার ফর্ম ফিল আপ করেছেন। তো फॉर्म भरा है नहीं भरा? भरा है। ममता दीदी के सरकार से मुक्त होना है या नहीं? होना है ना? तो कमल के निशान पर बटन दबाना है ना? पक्का? बोलो जय श्री राम। এবারে ফর্ম ফিল আপের এই বিতর্কটা মনে থাকবে আমাদের, সোনারপুর দক্ষিণে হয়েছিল নাকি জোর করে ফর্ম ফিল আপ করানো হচ্ছে, সেখানে সব ডিটেল নেওয়া হচ্ছে। সেই বিষয়টা আবার দমদম উত্তরে চর্চায় চলে এলো, কারণ সেখানে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে ফর্ম ফিল আপ করেছেন তো 3,000 টাকা করে কিন্তু ভাতা পাওয়া যাবে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের পাল্টা অন্নপূর্ণা ভান্ডারটা এই জায়গায় গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যেখানে 3,000 টাকার কথা বলা হচ্ছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে পরের মাস থেকেই 3,000 টাকা করে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ঢুকবে, যেটা আজকে অমিত শাহ সরাসরি জনসংযোগ করলেন। এবং কিছুটা বেনজিরও বটে এই ধরনের ছবি, যেখানে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডারের কথা বলা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে যেখানে একসময় বিরোধীরা কত সমালোচনা করেছিল, আজকে ঠিক সেই পথে হেঁটেই মহিলা গুড ভোটের জন্য, মহিলা ভাতার জন্য সেটাকেই এনহান্স করতে হচ্ছে, সেটাকেই সামনে রাখতে হচ্ছে। আর সোনারপুর দক্ষিণের কথা বললাম একটু আগে, অমিত শাহ সোনারপুরের রোড শো করছিলেন সোনারপুর উত্তর এবং দক্ষিণের প্রার্থীদের জন্য। ফলে এইবারের ভোটে SIR-এ যতই মহিলাদের নাম তুলনামূলকভাবে বেশি কাটা হোক না কেন, বা মহিলা ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম এনরোল্ড হোক না কেন, মহিলা ভোটারদের কিন্তু বিজেপি থেকে শুরু করে তৃণমূল তো নয়, কেউই সাইড লাইন করতে পারছে না। অর্থাৎ মহিলা ভোট বড় বালাই, মহিলা ভাতা সেটাও বড় বালাই। সেই কারণেই
লক্ষ্মীর ভান্ডার ভার্সেস অন্নপূর্ণা ভান্ডার। আর তার সরাসরি আজকের জনসংযোগে ছাপ দেখা গেল তার, যেখানে অমিত শাহ জনসংযোগ করলেন, বললেন বিজেপিকে ভোট দিতে হলে 3,000 টাকা ভাড়ার জন্য অন্নপূর্ণা ভান্ডার, পাল্টা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার তো রয়েছে। এখন মানুষ লক্ষ্মী না অন্নপূর্ণা, কার প্রতি ভক্তি দেখাবেন সেটাই দেখার।